আমরাও তো চাঁদা তুলে কালীঘাটে কারোর যদি ঘটে, ভগবান না করুক ঘটুক, আমরা বাংলার মানুষ 1 কোটি টাকা চাঁদা তুলে দেবো সেদিন। আমরা চাই না সেটা ঘটুক, ঘটলে আমরা 1 কোটি টাকা চাঁদা তুলে দেবো। উনি তো পুরো রাজ্যটাকেই রাস্তায় নামিয়ে দিয়েছেন। আর উনি রাস্তায় নেমে কি করবেন? রাস্তায় নেমে বললেন নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতাদের ফাঁসি চাই, এই তো বললেন, আর তো কোনো কাজের কাজ বললেন না। উনি কি বললেন? উনি বললেন যে শুক্রবার দাঁড়িয়ে বলছে রবিবারে ফাঁসি চাই, রবিবারে ফাঁসি চাই। মানে এরা মানুষ? ইনি মানুষ? আমি জানতে চাই, একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী শুক্রবার দিন দাঁড়িয়ে বলছে রবিবারে ফাঁসি চাই। ছেলে খেলা করছে? একজন নির্যাতিতাকে নিয়ে ছেলে খেলা? আমি একটা কথা বলি, শোনো, আন্দোলনে জন্ম, আন্দোলনে জন্ম আর নোংরামিতে মৃত্যু। রাজনৈতিক আন্দোলনে জন্ম, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু একটা মানুষের এত পরিবর্তন হতে পারে, পরিবর্তন চাই বলে, এটা ওনাকে না দেখলে জানা যেত না। এরম 2 দিন 4 দিন যেতে যেতে একদিন উঠে যাবে সবাই। 2 দিন 4 দিন যেতে যেতে দেখবে একদিন সবাই ওপরে উঠে গেছে। এই পুলিশগুলোই নিয়ে যাবে, পুলিশগুলোই নিয়ে যাবে রাস্তা দেখে, কোনো চিন্তা নেই। বিনীত গোয়েলের পাপ আঁচল দিয়ে চাপা দেওয়া এবং যারা এই কুকীর্তির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে লুকিয়ে রাখা, এটা যিনি করেছেন গোটা বাংলার মানুষের কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন মুশকিল হচ্ছে যে বাংলা আজকে বলছে ছি ছি করছে, বিশেষ করে বিভিন্ন স্তরের মানুষ যারা এতদিন মুখ খোলেনি তারা এখন ছিছি করছে, বলছে 10 লাখ টাকা দিয়েছো। এখন আশ্চর্যের কি? আরে ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন কে? এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেট বেঁধে দিয়েছিলেন যে সাবালিকার এত রেট, নাবালিকার এত রেট। তিনি যে গ্যাং রেপের রেট বেঁধে দেবেন 10 লাখ, তাতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। সুতরাং আজকে মানুষ যেভাবে শিরদাঁড়া সোজা করে রাস্তায় নেমেছে, তাতে উনি সন্দীপ ঘোষ হোক কিংবা আরও যারা এই অভিযোগে যুক্ত, তাদের কেউ আর বাঁচতে পারবে না। এটা তিনি যেখানেই আড়াল করুন, পাতালে ঢুকিয়ে রাখলে মানুষ পাতাল থেকে উপড়ে বার করবে দোষীদের এবং উদাহরণযোগ্য শাস্তি হবে। এমনভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে যাতে এদের কোনো তরফ থেকে এরা যাতে ওই এখানে হলো না বলে সুপ্রিম কোর্টে গিয়ে হাঁক পারলাম এইগুলো করতে না পারে। যার জন্য সমস্ত যা যা তথ্য আপনারা জানেন নিশ্চয়ই, ডাক্তাররা মুখ খুলেছে, আপনারা জানেন নিশ্চয়ই আন্ডার গ্র্যাজুয়েটরা মুখ খুলেছে, ইন্টার্নরা মুখ খুলেছে, এবং ডাক্তারদের কাছ থেকে পাওয়া তথ্য যেভাবে অ্যাকোয়ার করে রাখা হচ্ছে, যেই মুহূর্তে সেইগুলো সমস্ত নিজেদের হাতে এসে যাবে, একেবারে পাতালে থাকলে পাতাল থেকে টেনে হিচড়ে নিয়ে যাবে গারদের পেছনে। এবং আমরা একটাই চাই, ক্যাপিটাল পানিশমেন্ট চাই, ক্যাপিটাল পানিশমেন্ট চাই। এই জঘন্য কাজ যারা করেছে তাদেরকে কোনো রকম রেয়াত করা যাবে না। হাওয়াই চটি খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল দেখলেন না, এক পুলিশের এএসআই দৌড়চ্ছিল, ওটা আসলে হাওয়াই চটি দৌড়চ্ছিল। কোথায় লুকিয়েছে, কোথায় লুকোবে, সেই নিয়েই এখন হাওয়াই চটির গবেষণা চলছে। আশা রাখি মানুষের ইচ্ছে পূর্ণ হবে। এটা জনগণের ডাক, আর ছাত্র সমাজ হচ্ছে সেই ডাকের শঙ্খনিনাদ করেছে। ছাত্র সমাজ এই কাজ যুগে যুগে করেছে, পশ্চিমবঙ্গেও করছে। কুণাল সরকারের মতো বিখ্যাত ডাক্তার বাজার করতে অভ্যস্ত, কদর্য আক্রমণ মহিলাদের প্রতি একজন মহিলা হয়ে, সভ্যতার লজ্জা।